সকালের আকাশটা কতটাই না পরিষ্কার, তাই না? আর এদিকে দেখো এতটুকু ছোট্ট একটা গাছে হয়েছে ভেড়ি। গাছটা কিন্তু এতটুকু, দেখতেই পাচ্ছ তোমরা ভেড়িটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আর এদিকে লঙ্কা গাছে দেখো এত লঙ্কা ধরেছে যে কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লঙ্কা হয়েছে। তো মা এদিকে বাড়িতে নেই, তাই আমাকেই কাজ করতে হচ্ছে। সকালে জল এসেছে, তাই জলটা আমি এখন ধরে নিচ্ছি। ওদিকে ছেলে ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি করে আমাকে সব কাজ করতে হবে। ছেলে উঠে পড়লে তো আমি আর কিছুই করতে পারবো না। এদিকে বোতলগুলায় জল ধরে নিলাম, এদিকে যত বালতি ছিল সবে জল ধরা হয়ে গেছে আমার, দেখো। আর রান্না করব বলে এই যে আলু আর ডিম রান্না করব, আর উচ্ছে সেদ্ধ করতে দেবো, তাই সবকিছু রেডি করে রেখেছি। আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি যে এখনো জল কলে আছে। আর এই যে দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে আছে, ওর জন্য খাবারটা তৈরি করে নিলাম, উঠলেই খাইয়ে দেবো। তারপর চলে এলাম দুপুরে রান্না করতে, ডিমের তরকারি, আলু উচ্ছে সেদ্ধ আর ভাত করব। ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন আমার কাকিমার কাছে আছে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর ছেলেকে কোলে নেব। ওদিকে ভাতটাও হয়ে গেছে, চলো। আর এদিকে দেখো ছেলের জন্য ডাল সিদ্ধ করছি, ওকে ডাল ভাত খাওয়াবো বলে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে নেবো আমি। আর এই যে দেখো ভাত উপর দিচ্ছিলাম, এদিকে আমার বড় মা চলে এসেছে। বড় মা আমার সঙ্গে বসে বসে কথা বলছিল, আর দেখো আমার ক্যামেরার সামনেই বসে গেলে। তো যাই হোক, বড় মা তো আর জানে না। তো চলো আমি এদিকে ভাত খেয়ে নিই, বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকের মিনি ব্লগটা এতটাই। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সবাই।